গুড ইভিনিং বন্ধুরা। দেখো আজকে মনসা পুজো, তাই পুজো দিতে যাচ্ছি। আমি আগে কতগুলো ছবি ছেড়েছি। এখানে আমাদের 5 জায়গায় পুজো হয়। তো গ্রামের ভেতরে যে পুজোগুলো হয়, যেমন আমাদের দুর্গা পুজো হয়, সেম সেই রকম প্রতিমা হয়। দেখো এটা হচ্ছে আমাদের এখানে বাড়ির সামনে। পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম, দিয়ে এখন যাচ্ছি ওই গ্রামের ভেতরে। কারণ এই আজকের দিনটাতেই যাই, মানে পুরো গ্রামটা ঘুরি আমরা। মানে পুরো গ্রামটা নয়, ভেতর দিকে আছে তো ওখানে মনসা পুজো হয়, মানে বেদি হয়, ঠাকুর হয়। দেখো যাচ্ছি, বিকাল বিকালই চলে গেলাম আজকে। কারণ সন্ধ্যা হয়ে গেলে খুব অসুবিধা হয় রাত্রেবেলা তো। আর মনসা পুজোতে জল বৃষ্টি হয়, ঝড় জল, কিন্তু আজকে কোইন্সিডেন্ট হয়নি। তো তার জন্য দিদিভাইকে বললাম চলো আমরা সবাই মিলে ঘুরে চলে আসি বিকালবেলায়, কী করবো আর। এই যে ছেলে আগে যাচ্ছে, ওর তো গাড়ি পেলে আর কিছু চাই না, সব কিছু ওর গাড়ির স্টিয়ারিং চলে। ও হাঁটছে আমাদের সাথে ঠিক কথাই, কিন্তু ওটা স্টিয়ারিং চলছে। এই ভেতরটা তোমাদেরকে কখনো দেখায়নি, এই রাস্তাটা দেখোনি, এটাই ফার্স্ট টাইম আমি ভিডিওটা করলাম এদিকে। আর এই দেখো একটা মন্দির দেখা যাচ্ছে সামনে, এটা হচ্ছে আমাদের কালী মন্দির। এখানে এই দুর্গাপুজোর পরে যে ভাইফোঁটার সময় কালী পুজোটা হয়, এখানে সেই মন্দির। এটা আমাদের কালী মন্দির, আমাদের এই একটাই, এটা বিশাল বড় জাগ্রত মন্দির আমাদের এখানে। এমনি প্রতিদিন পুজো হয়, কিন্তু ধুমধাম করে পুজো হয় তখনই আমরা এখানে পুজো টুজো দিতে আসি। খুব জাগ্রত। আর এই দেখো এখানে হচ্ছে, এটা শিব মন্দির। এখানে অনেকগুলো শিব আছে, এই একটা শিব মন্দির। আর এটা হচ্ছে দুর্গা মন্দির। এটা আমাদের এখানে, আমাদের দুর্গা মন্দির, মানে যেটা 16 আনা পুজো হয় এটাই সেটা। কারণ আমরা বাড়ি থেকে এখানে এসে পুজো দিই। আর এই দেখো ভেতরে যাচ্ছি, এটা মানে কি এখানে এই ভেতরটা আমরা সচরাচর আসি না, বললাম না বছরে একবারই আসি, এই এখনই এসছি সেটা। আর এই দেখো সামনে হচ্ছে বজরংবলীর মন্দির, ওটা ছবিটা তোলা হলো না। এই যে এখানে 4টে মেয়ের হয়, আমাদের ওখানের একটা, আর এখানে 4টে। এই যে আমি, ছোটদি ভাই, এই যে আমরা দুজনে যাচ্ছি। বড়দি ভাই আছে, কিন্তু বড়দি ভাই ওঠেনি, পরে উঠেছে। আর এক জায়গায় বেরিয়ে গেলাম, মানে 2 জায়গায় হয়ে গেল দেওয়া। এই যে বেটু ও দিদির সাথে যাচ্ছে, ও আমাকে ধরছে। আমি বললাম আমাকে ধরিস না, আমার হাতে পুজোর থালা আছে, তুই তো দিদির সাথে চল। ওই যে ও দিদির সাথে ছেলেটা যাচ্ছে। এই যে এই একটা মন্দির। দেখো আমাদের যেমন পুজোর প্যান্ডেল হয় এখানে সেম, এদের মনসা পুজোটা খুব ধুমধাম হয় আর কি এখানে। ঠিক আমরা দুর্গা পুজোয় যেগুলো যেগুলো করি, এরা সেম এই মনসা পুজোতে সেম জিনিসটা হয় এদের। দেখো দাঁড়াও দেখাচ্ছি, ভেতরে দেখো মানে মায়ের ডাকের পুরো পোশাক পরানো আছে। দেখো খুব সুন্দর মূর্তিগুলো করে প্রতিমা। এই দেখো দারুণ পুজো হয় এখানে, দারুণ মূর্তিগুলো দেখো। সব মূর্তিগুলো ডাকের সাজে ভর্তি, প্রত্যেকটা মূর্তি। দেখো দারুণ প্যান্ডেলগুলো করে। দেখো এখান থেকে বেরিয়ে গেলাম, আর এক জায়গায় যাচ্ছি। কারণ এই রাস্তাটা বুঝতেই পারছো, এর পরিবেশটা দেখে বুঝতে পারছো যে রাত্রেবেলা আসা যাবে না কেন এখানে। আর এরা রাস্তাগুলো পর্যন্ত ধুয়ে দেয়, এরা খুব মানে তো ওই জন্য। দেখো এখানে আর একটা, দেখো ভেতরে দেখো, এটাও দেখো ডাকের সাজ। আমাদের এখানে 12 মাসে 13 পার্বণ যে জিনিসটা বলেন না, সেটাই হচ্ছে আমাদের এখানে। এমন কিছু পুজো নাই যে এখানে হয় না, এমন কোনো অনুষ্ঠান নাই যে এখানে হয় না। দেখো ওখান থেকে চলে এসে আর এক জায়গায় চলে এলাম। এখানে আগের থেকে ও দিদি আর ভাই দুজনে মিলে দাঁড়িয়ে আছে। এই দেখো এই আর একটা, এই আর একটা দেখো। এই একজন,
মানে খুব ভয় লাগে, গাগুলো খুব শিউরে ওঠে এখানে, কারণ সবাই বলে যে জ্যান্ত দেবতা হলে এই মা মনসাই। এই দেখো কালী মন্দিরে শীতল দিতে চলে এসছে ভরচাজ, এটা মন্দিরে দেখো শীতল দিচ্ছে। আর এটা হচ্ছে যেটা আমরা পুজো করাই, যেটা আমাদের বাড়ির সামনে, দেখো এখানে প্রদীপ উৎসবন করার জন্য গেছে, কিন্তু তখন দেখছি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখো এই দেখো প্রদীপের উৎসবন চলছে, কমপ্লিট হয়ে গেছে, এখন পয়সা ঠেকানো চলছে। আমাদের একটু যেতে লেট হয়ে গেল, কারণ মা উপোস করে থাকে, তো মা বললে একটু পরে যাবো, গেছিলো জিজ্ঞাসা করতে, বললে একটু পরে হবে। দেখো কেমন লাগলো একটু কমেন্টে জানিও।